আমাদের ক্যামেরা বর্তমানে রয়েছে একটি প্রিজমের উপর। দেখতে পাচ্ছ প্রিজম নামক বস্তুটি, এখানে আমরা 3 ডাইমেনশন রূপটা দেখতে পাচ্ছি। প্রিজমটার 3 ডাইমেনশনাল ফিগারটা কেমন হবে সেই ফিগারটা এখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি। মোট কখানা তল আছে? 5খানা তল দেখতে পাচ্ছ। নিচের ছবিটার উপরই আমরা ফোকাস করি ভালো করে। এখানে প্রত্যেকটা অংশের কী নাম সেটা বলে দিয়েছে। এই ফিগারটা যে 5খানা তল আছে আমরা বুঝতেই পারছি। একটা নিচের তল আছে, ঠিক আছে, যে তলটার নাম কি আমি EFIH বলতে পারি। এই যে তলটা, এই তলটা কিন্তু আমি কি বলবো, এটাকে আমি ভূমি বলবো। আর দুপাশে দুটো তল নেমে গেছে, এই তল দুটোকে আমরা বলি হচ্ছে প্রতিসারক তল, ঠিক আছে। এপাশে একটা তল নেমে গেছে, এপাশে একটা তল নেমে গেছে, দুটোকে আমরা প্রতিসারক তল বলছি। প্রান্ত রেখা কোনটাকে বলছে? ডিজি, এই যে রেখাটা, এটাকে বলেছে প্রান্ত রেখা। প্রধান ছেদ কোনটাকে বলছে? এই পোর্শনটাকে সামনে একটা ত্রিভুজের মতো অংশ, আর পেছন দিকে একটা ত্রিভুজের মতো অংশ, আর মাঝখানে যে একটা কাল্পনিক অংশ দেখতে পাচ্ছ যেটাকে ABC দিয়ে চিহ্নিত করা হয়েছে, সেটাকে আমি বলি হচ্ছে প্রধান ছেদ, ঠিক আছে। আর এই প্রধান ছেদের মাথার যে কোণটা আছে, একদম শীর্ষর যে কোণটা, সেই কোণটাকে আমি বলি হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে আশা করি এই যে ছবিটা তোমাদের দেখালাম, এই ছবিটার সাহায্যে তোমরা কিন্তু একটা প্রিজম 3 ডাইমেনশনে কীরকম দেখতে হয় এবং তার প্রত্যেকটা অংশের নাম কি, অর্থাৎ প্রতিসারক তল কাকে বলছে, ভূমি কাকে বলছে, প্রান্তরেখা কাকে বলছে, প্রধান ছেদ কাকে বলছে, এবং প্রতিসারক কোণ অর্থাৎ এই যে কোণটা BAC, প্রতিসারক কোণ কোনটা সেটাকে আমরা চিনতে পারলাম। এবার আমরা দেখব প্রিজমের মধ্যে দিয়ে একটা আলোকরশ্মি যখন যায়, তখন সেই আলোকরশ্মিটা যাওয়ার ফলে তার চ্যুতিকোণের পরিমাণটা কত হয় বা বিচ্যুতি কোণের পরিমাণটা কত হয়, সেটার একটা জ্যামিতিক প্রমাণ। চলো দেখে নেওয়া যাক সেই প্রমাণটা। আমরা আমাদের সেই প্রমাণের জায়গাটায় চলে এসেছি। প্রিজমের একটা প্রতিসারক প্রধান ছেদ দেখানো হয়েছে, ABC প্রধান ছেদ, তোমাদের একটু আগে আমরা দেখালাম, ঠিক আছে। তাহলে এই প্রধান ছেদ অর্থাৎ ABC অংশটাকে আমি তুলে এনেছি, মানে প্রিজমের ঠিক মাঝখানের পোর্শনটা, যেটাকে প্রধান ছেদ বলা হচ্ছে। এবার একটা প্রতিসারক তলে PQ পথে আলো এসে পড়ল, ঠিক আছে। আমরা জানি বাতাস থেকে যখন কাছে কোনো আলো ঢোকে তখন সেই রশ্মিটার কী হয় বলো, বিচ্যুতি ঘটে। তাহলে রশ্মিটা স্বাভাবিকভাবেই PQ পথে আসছিল, এই QE পথে সোজা না গিয়ে QR পথে বেঁকে গেল, ঠিক আছে। আবার এইখান থেকে যখন এই বিন্দুটা এসে পড়লো, এই বিন্দু থেকে যখন আবার বাতাসে বেরোচ্ছে, আমরা জানি কাছ থেকে বাতাসে বেরোনোর সময় কিন্তু আলোর বেগ বেড়ে যায়। তার মানে আলোটা কিন্তু আবার অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে RS পথে বেরিয়ে চলে গেল। তাহলে এই যে টোটাল ফেনোমেনাটা, অর্থাৎ PQ পথে ঢুকলো, QR পথে প্রিজমের মধ্যে দিয়ে গেল এবং RS পথে আবার বাতাসে বেরিয়ে গেল, তাহলে এই টোটাল তার চলার পথে তার টোটাল আলোকরশ্মির দ্বারা বিচ্যুতি কত হলো সেইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এই বিচ্যুতির পরিমাণটা কত সেইটা আমি এখানে বার করব, ঠিক আছে। তাহলে এই বিচ্যুতির পরিমাণটা এখানে যেটা, সেইটা হচ্ছে আমার রশ্মিটা যদি সোজা চলে যেত এইখানে, তাহলে যেত হচ্ছে এই পথে, কিন্তু রশ্মিটা এখন গেল কোন পথে? এই পথে গেল, RS পথে গেল, অর্থাৎ PQ পথে না গিয়ে রশ্মিটা RS পথে গেল। তাহলে PQ রশ্মিটাকে যদি আমি কাল্পনিকভাবে পিছন দিকে বর্ধিত করি এবং RS রশ্মিটাকে যদি কাল্পনিকভাবে পিছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা এই U পয়েন্টে কাট করছে। তাহলে এই যে কোণটা, অর্থাৎ এই কোণটাকে আমি যদি D বলে আমি মেনশান করি, তাহলে এই কোণটা D, এইটাই হচ্ছে আমার বিচ্যুতি কোণের পরিমাণটা, ঠিক আছে। প্রমাণ করে দেখানো যায় এই বিচ্যুতি কোণ D এর মানটা, কি বলছে, I1 + I2 - A এই সমীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে I1, I2 আর A কি? I1 হচ্ছে অবভিয়াসলি আমরা এই চিহ্নগুলোর সঙ্গে পরিচিত, অর্থাৎ এই AB পৃষ্ঠে রশ্মিটা, আপতিত রশ্মিটা যে কোণে আপতিত হয়েছিল, অর্থাৎ I1, ঠিক আছে। I2টা কি? এই AC পৃষ্ঠ দিয়ে যখন রশ্মিটা বেরিয়ে যাচ্ছিল তখন তার যে প্রতিসরণ কোণ এইটা, সেটা হচ্ছে I2। এবার I2টাকে আমি একটু বাদেই তোমাদেরকে এক্স্যাক্ট বোঝাচ্ছি কীরকম কী হচ্ছে, ঠিক আছে। আর A কি? A হচ্ছে এই প্রতিসারক কোণ, অর্থাৎ এই শীর্ষ কোণটা, এটা হচ্ছে A। তার মানে আমাকে প্রমাণ করতে হবে বিচ্যুতি কোণ D = I1 + I2 - A। এই সমীকরণটা আমি এবার প্রমাণ করবো জ্যামিতিক উপায়। চলো এবার এই জ্যামিতিটা আমরা একটু ভালো করে বুঝে নিই। ক্যামেরাটাকে আর একটু জুম আউট করে নিই, ঠিক আছে।
আমি এই কিউ পয়েন্ট আর আর পয়েন্টে দুখানা লম্ব টানলাম। এই এম টি হচ্ছে একটা লম্ব কিউ পয়েন্টে, আর টি এন হচ্ছে আর একখানা লম্ব, সেটা হচ্ছে আর পয়েন্টে। ঠিক আছে, তাহলে এম টি একটা লম্ব, এটা হচ্ছে কিউ পয়েন্টে, আর এন টি হচ্ছে একটা লম্ব, সেটা হচ্ছে আর পয়েন্টে। খেয়াল রাখবে কিন্তু, তাহলে এই দুটো হচ্ছে লম্ব। আমি পরে এই ছবিটাকে আমি সেন্ড করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ভিডিওর সঙ্গে এটাকে ট্যালি করে নিয়ে পড়তে পারবে। ঠিক আছে, তাহলে এটা একটা লম্ব আর এটা একটা লম্ব হয়ে গেল। এইবার এই হচ্ছে আমার আপতিত রশ্মি এবি পৃষ্ঠে। তাহলে আপতিত রশ্মি লম্বের সঙ্গে যে কোণটা তৈরি করলো এটা হচ্ছে I1 কোণ, আমি পরিষ্কার বুঝতে পারলাম, আপতন কোণ এবি পৃষ্ঠে। এবার রশ্মি যখন প্রিজমের মধ্যে ঢুকলো, বেঁকে গেল, দেখো এই বেঁকে যাওয়ার ফলে অবিলম্বের সঙ্গে তাহলে কোণটা তখন কত তৈরি করেছে, R1 কোণ তৈরি করেছে। তাহলে এই কিউ পয়েন্টে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। বুঝতে কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করো রশ্মিটার, এটা যদি I1 কোণ হয় তাহলে এই টোটাল কোণটার মান কত হচ্ছে, অর্থাৎ ই কিউ টি, এই টোটাল কোণটার মানও কত হচ্ছে, I1ই হবে, কারণ এই কোণটার এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ। কিন্তু রশ্মিটা এই পথে বেঁকে গেল, সোজা যায়নি। তাহলে এই পয়েন্টে আমার কতটুকু বেঁকলো, মানে এই কোণটার মান, অর্থাৎ কিনা ইউ কিউ আর, এই কোণটুকুর মান তাহলে কত হচ্ছে, দেখো এই কোণটুকুর মান তাহলে হচ্ছে I1 মাইনাস R1। দেখো এখানেই সেটা বলা আছে। দেখো এবি তলে রশ্মির প্রতিসরণের চ্যুতি কোণের মান কত হচ্ছে, অর্থাৎ D1, এই পয়েন্টটা, এইটাকে এইটুকু জায়গাকে শুধু আমি D1 ধরছি। ঠিক আছে, D1 সমান সমান কত হচ্ছে ই কিউ আর, অর্থাৎ কিনা ই কিউ আর। ঠিক আছে, বা তুমি এটাকে ইউ কিউ আরও বলতে পারো। সেটা কত হচ্ছে I1 মাইনাস R1। আশা করি বিষয়টা বোঝা গেছে। I1 হচ্ছে এইটা, হুইচ ইজ ইকুয়াল টু এই টোটালটা বিপ্রতীপ কোণ, মাইনাস হচ্ছে R1। তাহলে এইটুকু কোণের মান তাহলে কত হলো, টোটাল কোণটা হচ্ছে I1, যেটা এটার বিপ্রতীপ কোণ, মাইনাস এইটুকু কোণ হচ্ছে R1। তাহলে I1 মাইনাস R1 হচ্ছে এইটুকু কোণের মান। ঠিক আছে, তাহলে I1 মাইনাস R1 এর মানটা আমি বার করলাম। ঠিক আছে, এবার আমি এসি তলের ক্ষেত্রে চলে আসছি। এসি তলে কিউ আর আপতিত রশ্মির ক্ষেত্রে আপতন কোণ কিউ আর টি, দেখো মিলিয়ে নাও, আপতন কোণ হচ্ছে কিউ আর টি, কত হচ্ছে আপতন কোণ হচ্ছে R2। কেন তোমার প্রশ্ন হতে পারতো, এই যে এন টি হচ্ছে আমার অভিলম্ব, তার সঙ্গে যে কোণটা তৈরি করলো R2, সেটা হচ্ছে আপতন কোণ হয়ে গেল। আর প্রতিসরণ কোণ কোনটা, অবভিয়াসলি অবিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ, হুইচ ইজ ইকুয়াল টু I2। দেখতে পাচ্ছ প্রতিসরণ কোণ NRS, অর্থাৎ NRS ইজ ইকুয়াল টোটালটা হচ্ছে, দেখো কত, এটা হচ্ছে I2। বুঝতে পারলে কী বললাম? তাহলে তাহলে একবার খেয়াল করো, ঠিক এই তলের মতোই এইটা টোটাল কোণটা যদি I2 হয়, তাহলে অবভিয়াসলি এটার তোমার বিপ্রতীপ কোণ কত হচ্ছে, এই টোটালটা, তাহলে এটার মানও হবে হচ্ছে তোমার কত হচ্ছে বলো, এটার মানও হবে হচ্ছে I2। বুঝতে পারছো এটা মানে আমি কি বলতে চাইছি, একটু অক্ষর দিয়ে বলি, ইউ আর টি। ঠিক আছে, এই ইউ আর টি টোটালটার মান কত হচ্ছে বলো, I2 হবে। আর খেয়াল করো কিউ আর টি এটুকুর মান হচ্ছে কত বলো, R2 ধরা হলো। তাহলে ইউ আর কিউ, এই যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটাও তো তাহলে বিচ্যুতি এই পয়েন্টে, তাহলে এই ছোট্ট অংশটার মান কত হবে বলো, I2 মাইনাস R2। তাহলে এই ছোট্ট অংশটার মান কত হলো, I1 মাইনাস R1। আর এই ছোট্ট অংশটুকুর মান কত হলো এই পয়েন্টে, দেখো I2 মাইনাস R2। সেটাই দেখো এখানে বলেছে। দেখো চ্যুতিকোণ, অর্থাৎ এই পয়েন্টে D2, এখানে চ্যুতিকোণটা কত হলো, আমি এই পয়েন্টের চ্যুতিকোণ D1 কত বার করেছিলাম, এই পয়েন্টের চ্যুতিকোণ D2 কত বার করছি, দেখো এফ আর এস। ঠিক আছে, এফ আর এস সমান সমান কত হচ্ছে চ্যুতিকোণটা, তার মানটা হচ্ছে I2 মাইনাস R2। ঠিক আছে, এই চ্যুতিকোণটার মানটা আমি এখানে কিন্তু বার করলাম। ঠিক আছে, এইবার কি হচ্ছে খেয়াল করো, এইবার যেটা করা হচ্ছে, এই এস আর যে রশ্মিটা আছে, এস আর রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করে এস আর এবং পিকিউয়ের বর্ধিত অংশকে ইউ বিন্দুতে ছেদ করলো, যেটা আমি তোমার আলোচনা শুরুতে বলেছিলাম। এটাকেও বাড়ালাম পিছন দিকে আর এটাকেও পিছন দিকে বাড়িয়েছি, তাহলে এই অংশটাকে ইউ বিন্দুতে ছেদ করলো। এবার এই পয়েন্টটা কত বার করতে হবে আমাকে, ঠিক আছে, এই পয়েন্টটা আমাকে কত বার করতে হবে। এবার আমরা জানি যদি ইউ কিউ আর এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটার এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, তাহলে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। এবার এই ছোট্ট যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এইটুকু জায়গা। ঠিক আছে, এইটুকু জায়গার মান তাহলে কত হচ্ছে, এটাই তো আমার চ্যুতিকোণটা, তাহলে এইটুকু কোণের মান হচ্ছে কত, এই পয়েন্টে যে চ্যুতিকোণটা ছিল, অর্থাৎ যেটাকে আমি D1 ধরেছিলাম সেটা, প্লাস এই পয়েন্টে যে চ্যুতিকোণটা ছিল, এই পয়েন্টে যে চ্যুতিকোণটা ছিল সেটাকে আমি কী ধরেছিলাম, D2। তাহলে D1 প্লাস D2-র সঙ্গে সমান। দেখো এখানে কিন্তু এটা তাই বলা হয়েছে। ঠিক আছে, D1 প্লাস D2-র সঙ্গে কিন্তু এই দুটো চ্যুতিকোণ সমান হবে। দেখো এখানে চলে এসেছি। ঠিক আছে, এই যেটা আমি বললাম, তাহলে ডি কত হচ্ছে, দেখো
ডি ইজ ইকুয়াল টু D1 প্লাস D2। এবার মনে করো D1 সমান সমান আমরা কত বার করেছিলাম I1 মাইনাস R1 প্লাস D2 সমান কত বার করেছিলাম I2 মাইনাস R2। ক্লিয়ার? তাহলে আমি প্লাসগুলোকে একসঙ্গে দিলাম, মাইনাসগুলোকে আলাদা নিয়ে নিলাম। তাহলে I1 প্লাস I2 একসঙ্গে রাখলাম, মাইনাস R1 প্লাস R2কে আমি আলাদা নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে এতটুকু বোঝা গেছে কি বললাম তাহলে? ঠিক আছে, এইবার দেখো এই যে নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু দেখানোর আগে আমি ছবি থেকে বিষয়টাকে তোমাদের বুঝিয়ে দিই, তারপরে এইটুকু অংশে আমি নিয়ে আসবো। ছবিটা যেহেতু অন্য জায়গায় রয়েছে, তাহলে এটা বোঝার আগে আমরা অবভিয়াসলি জানি জ্যামিতিক কোনো একটা প্রমাণ করার আগে ছবিটা দিয়ে আমাকে বুঝতে হয়। তাহলে ছবিটা যেহেতু আগে পাশের পাতায় রয়েছে, আমি ছবিটা দিয়ে আগে বিষয়টা বুঝিয়ে নিচ্ছি, তারপরে আমি এই জায়গাটা তোমাদের উপর ক্যামেরা রেখে এই জায়গাটার উপরে ক্যামেরা রেখে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ছবিটাকে আগে বুঝে নিই, তারপরে তোমাদের সামনে এইটুকু জায়গার উপর ক্যামেরা রেখে ছবিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলা হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে দেখবে। হ্যাঁ, আমি তারপরে কিন্তু যে জায়গাটুকু ছেড়ে আসলাম সেইটুকু জায়গার উপর ক্যামেরা রেখে বিষয়টা জাস্ট বলে যাব। এখানে খেয়াল করো তো, ত্রিভুজ QTR কোনটা? ত্রিভুজ QTR, মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। ত্রিভুজ QTR থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি ত্রিভুজের তিনটে কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে R1 একটা কোণ, R2 একটা কোণ, আর এই যে কোণটি একটা কোণ, এটাকে তুমি QTR কোণও বলতে পারো। তাহলে R1 প্লাস R2 প্লাস কোণ QTR ইজ ইকুয়াল টু আমি কত বলতে পারি? 180 ডিগ্রি বলতে পারি। ক্লিয়ার? আমার এটা শোনার সাথে সাথে তুমি খাতায় নোট করে নিতে পারো, তাহলে তোমার বুঝতে কিন্তু সুবিধা হয় বিষয়টা। ছবিটা কিন্তু আসল, জ্যামিতিক ছবি প্রমাণের ক্ষেত্রে ছবিটাই কিন্তু আসল। তাহলে এই কোণ টোটাল, এই ত্রিভুজটার এটা এটা আর এটা, এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? এটাকে তুমি একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখো। ঠিক আছে, নেক্সট এবার খেয়াল করো AQTR, খুব ভালো করে AQTR, এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি চলে আসি। এবার আমরা জানি, আমাদের উপপাদ্য যেটা আছে, উপপাদ্যে আমরা পড়েছি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটার বিপরীত কোণ কোনটা? কোণ এই একটা বিপরীত কোণ, এই দুটো, আবার এই মাথার কোণটা আর এই নিচের কোণটা হচ্ছে পরস্পর বিপরীত কোণ। ঠিক আছে, খুব মন দিয়ে দেখো। তাহলে কোণ AQT প্লাস দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, প্লাস কোণ ART। ঠিক আছে, এই দুটো কোণের মান কত হচ্ছে দেখো, এই দুটো কোণের মান হচ্ছে আমার 180 ডিগ্রি। অবভিয়াসলি কেন 180 ডিগ্রি? কারণ এই দুটো তো লম্ব, আমি পরিষ্কার দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এই দুটো লম্ব এই পয়েন্টে, সেই জায়গা থেকে আমি বলতে পারি এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি চতুর্ভুজের। ঠিক আছে, কারণ লম্ব বলে। তাহলে অবশিষ্ট কোণ দুটো কোণটা রয়েছে চতুর্ভুজের, এই কোণটা আর এই কোণটা আমার অবশিষ্ট কোণ রয়েছে। তাহলে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে আমি জানি 360 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের সমষ্টি, এই দুটো লম্ব হওয়ার কারণে আমি কত দেখতে পেলাম? এই দুটি লম্ব হওয়ার কারণে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 90 প্লাস 90 180। ঠিক আছে, তাহলে এই কোণটার এই কোণটার মান কত হচ্ছে? 360 থেকে আমি 180 ডিগ্রি বাদ দিলাম। তাহলে 360 থেকে 180 ডিগ্রি বাদ দিলে এই দুটি কোণের সমষ্টিও তোমার কত হলো বলো? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কেন 180 ডিগ্রি হলো? কারণ এটা হচ্ছে এই বিন্দুতে লম্ব, এটা হচ্ছে এই বিন্দুতে লম্ব। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ দুটির সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি করলে সেটার মানও কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে তুমি আর একটা সমীকরণের নাম্বার দিয়ে রাখলে, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবার দেখো তুমি একটু আগে কী পড়লে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার R1 প্লাস R2 প্লাস এই যে কোণটা ছিল, এই তিনটে কোণের সমষ্টিও কত হচ্ছে? 180 ডিগ্রি। এটাকে আমি একটু আগে একটা সমীকরণের নাম্বার দিতে বললাম, আর এই মাত্র দেখলাম এই কোণটা আর এই কোণটা তাদের সমষ্টিও কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটো সমীকরণকে যদি আমি সমান করে দিই, ঠিক আছে, তাহলে সমান করে দিলে পরে আমার আলটিমেট দেখবে সব কাটাকুটি হয়ে গিয়ে কি চলে আসবে? কি চলে আসবে জানো? চলে আসবে হচ্ছে কোণ QAR ইজ ইকুয়াল টু হচ্ছে কত বলো? R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে QAR যদি R1 প্লাস R2 হয়,
তাহলে আমি চ্যুতিকোণ ডি এর সমীকরণটা আমি কি দেখে এসেছিলাম? চ্যুতিকোণ ডি এর সমীকরণ দেখে এসেছিলাম I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। আমি এক্ষুনি ক্যামেরাটা নিচ্ছি ওটার উপরে, ঠিক আছে? তাহলে I1 প্লাস R2 যেমন ছিল থাকলো, আর R1 প্লাস R2কে আমি এ এর সঙ্গে সমান করে দিলাম। তাহলে আমার আলটিমেট প্রমাণ চলে আসলো যে I1 প্লাস I2 মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার চ্যুতিকোণ, যেটাকে আমি ডি বলি, ঠিক আছে? এইটা হচ্ছে এই যে ডি এর মানটা চ্যুতিকোণ। চলো ক্যামেরাটাকে নিয়ে সমীকরণটা একটু দেখে নিই। আমি চলে এসেছি সমীকরণের উপরে। এই সমীকরণগুলি আমি এতক্ষণ আমার যে প্রিজমটা ছিল প্রিজমের উপর আমি ক্যামেরাটা ফোকাস করে এগুলোই বুঝিয়ে এসেছি। দেখো এইগুলি এখানে বোঝানো আছে। দেখো এই সমীকরণটাকে আমি চ্যুতিকোণের সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। তো ওই যে ছোট্ট ত্রিভুজটা ছিল তার 3টে কোণের যোগফলকে 180 ডিগ্রি, তাই এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। আর যে চতুর্ভুজটা ছিল, চতুর্ভুজের বাঁদিক আর ডান দিকের দুটো কোণের সমষ্টি হচ্ছে 90-90, কারণ লম্ব ছিল বলে 180 ডিগ্রি। তাহলে শীর্ষ কোণ আর নিচের কোণটার সমষ্টি তাহলে কত ছিল? 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 3 নম্বর সমীকরণ করেছি। তাহলে 2 আর 3 যদি আমি পাশাপাশি রাখি তাহলে কম্পেয়ার করলে দেখো কি হচ্ছে। দেখো কম্পেয়ার করলে কিউটি আর গেল কেটে, তাহলে কিউটি আর কেটে গেল, মানে 2 আর 3 নম্বর সমীকরণ থেকে কিউটি আর যদি কেটে যায় তাহলে কোণ কিউ এ আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। ভালো করে দেখবে, কিউ এ আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। আর অবভিয়াসলি কিউ এ আরকে সংক্ষেপে আমি এ কোণ বলতে পারি, মানে শীর্ষ কোণটা, অর্থাৎ কিনা প্রিজমের মাথার যে কোণটা আছে। তাহলে এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে আমি কী দেখেছিলাম? চ্যুতিকোণ ডি ইজ ইকুয়াল টু কত? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে ডি ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2-র পরিবর্তে আমি কী বসিয়ে দিলাম? এ বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা টোটাল ছবিটা, প্রিজম বিষয়টা এবং প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ফলে যে চ্যুতিকোণের মানটা হয় তার সমীকরণের জ্যামিতিক প্রমাণটা তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়েছে। খুব ভালো করে মন দিয়ে দেখো, আমার ভিডিওটাকে বারবার পজ করে আবার রিওয়াইন্ড করে করে শোনো, আর সঙ্গে ছবিটাকে সামনে রাখো। ছবিটাকে সামনে রেখে পুরো বিষয়টা ভালো করে বোঝো। এই প্রমাণটা একটু অন্যরকম প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণ, কিন্তু ঠান্ডা মাথায় করলে পরে, আমার ভিডিওটা বারবার পজ করে রিওয়াইন্ড করে শুনলে পরে আশা করি বিষয়টা তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়ে যাবে। সকলে ভালো থেকো। প্রিজমের এই চ্যুতিকোণের প্রমাণটা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।